কোলাহলে সব থেকে বেশি বিরক্ত হতেন রামরতন বাবু। এই হতচ্ছাড়া, এই বদমাইশের দল, তোরা মরতে পারিস না? তোরা গেলি তোরা আমার জীবনটা জ্বালিয়ে খেলো একেবারে। আর তোদের যা পারা দিন। হাই ভগবান, এবারে তো পারা যাচ্ছে না, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, ছেলেগুলোকে একটা শিক্ষা দিতেই হবে। আসুক কালকে। এই ছড়ার দল, এদিকে শোন শোন, আজ শুধু একটা গল্প শোনাবো। কি গল্প শোনাবে জ্যাঠা? কি গল্প? কি গল্প? কাল রাতে কি হয়েছিল জানিস? কি হয়েছিল জ্যাঠা? কি হয়েছিল? কি হয়েছিল? একটা মস্ত বড় ব্রহ্ম দৈত্য, যেমন তার চেহারা তেমন তার দাঁত, দাঁতগুলো বের করে আমার দিকে এগিয়ে আসতেই আমি ভয়ে আমাকে ডেকে জিজ্ঞাসা করে, তোরে নয় বুড়ো, আমার চাই কষি মাংস, তোর বাগানে খেলতে আসা ওই ছোড়াগুলোকে আমি খাবো। গল্প শুনে ছেলের দল একে অপরের দিকে চেয়ে চেয়ে ভয়ে সেখান থেকে পগার পার। মনে হয় ওষুধে কাজ হয়েছে, মনে হয় ওষুধে কাজ হয়েছে। পরের দিন বিকালে রামরতন বাবুর বাগানে নরেন একা গাছে বসে দোল কাটছিল। তারা তো বুড়োর কথায় বিশ্বাস করে ব্রহ্মদত্তের ভয়ে আর বোধহয় এদিকে আসবে না। আমাকেই প্রমাণ করতে হবে ব্রহ্মদত্ত বলে কিছুই নেই গাছে। সারা রাত গাছে বসেছিল নরেন। সারা রাত খোঁজাখুঁজির পর সকালে বিশ্বনাথ বাবু রামরতন বাবুকে ও বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ির বাগানে এলো। ব্রহ্মদৈত্যের কথাটা সত্য প্রমাণ করার কথা সে সকলকে বলল। এভাবে তার সত্যতা যাচাই করার প্রবণতা ছোট থেকেই লক্ষণীয়। নরেন, নেমে আয়। ওইখানে তুই কি করছিস? ব্রহ্মদত্ত বলে কিছুই নেই। সবাই ব্রহ্মদত্তের ভয়ে আর এদিকে আসেনি। আমি তাই প্রমাণ করার চেষ্টা করছি যে নিজের চোখে না দেখে কোনো কথায় বিশ্বাস করতে নেই। বুঝলি তোরা? কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে তখন রামকৃষ্ণের নাম বিপুলভাবে চর্চিত হতে থাকে। শোনা যায় তিনি নাকি মা কালীর দর্শন পেয়েছেন। বিবেকানন্দ সোজা চললেন দক্ষিণেশ্বরে। উদ্দেশ্য রামকৃষ্ণের সাথে সাক্ষাৎ ও সত্যের উদ্ঘাটন। রামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তোমার মা কালী কি মানুষের কথা? ঠাকুর, তোমার মা কালী কি মানুষের কথা শোনেন, তার অভাব মোচন করতে পারেন? ডাকার মতো করে ডাকলে পারেন বই কি। যা যা, মায়ের কাছে যা, কি চাইবি চেয়ে নে। চাইলে মা দেবেন। আমার কাজ চাই, অর্থ চাই, ঘরে অন্যের অভাব দিতে পারবে মিথ্যে কথা যত। যা চেয়ে নে, দেবে রে দেবে, যা চাইবি সব দেবে। বিশ্বাস করি না আমি, ও যে পাথরের মূর্তি, কি করে দেবে? যা চেয়ে তো দেখ। মা, আমায় শুদ্ধ জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। ওরে বেটা, কি চাইতে কি চাইছিস? না না, এ কি চাইছি আমি? আমার তো অর্থের প্রয়োজন। যা আবার যা, চেয়ে নে। মা, আমায় শুদ্ধ জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। এরপর সংসার ছেড়ে শুরু হয় তার সন্ন্যাস জীবন।